ঝগড়া লাগছে কারা এটা আমার ছেলেও জানে না, আমরাও জানি না। রাত্রে খেলা হয়েছে, আমার ছেলে প্রথমে যায়নি, পরে বন্ধুরা ফোন দিছে, পরে খেলা শেষ হয়ে যাবে কিছুক্ষণ আগে আমার ছেলে গেছে। তারপর খেলা শেষ, আমার ছেলে আসতেছে, পাশের বাড়ির এক ছেলে মানে ওরা বাচ্চারা ঝগড়া লাগছে, ওরা ঝগড়া লাগছে। তো ওই ছেলেটা ওর সাথে আসিল না ঝগড়ার ভিতরে। তো ওই ছেলেটা আগে, আমার ছেলে পিছনে, মানে ওরা আসতেছে, বাসায় আইসা পড়বা 2 মিনিটের রাস্তা রয়েছে, এর ভিতরে ওরা 30-40 জন দৌড়াইয়া আইয়া ওই বাচ্চা ছেলেটার মারতেছে পরে আমার ছেলে আর কি ধরছে, ওরা বাঁচাইতে যাইতেছে, এর ভিতরে ওরা সবাই ইচ্ছা মতো মারছে। মারার পরে এদিকে ওর বাবাই আবার শুনছে, শূন্য ওর বাবাইও গেছে। এখন এই জায়গায় মনে করেন গেছে, পরে সবাই লাঠি দিয়ে বাইরেছে, পরে ওরা সবাই দৌড়াইয়া গেছে। এই সাধারণ একটুক ব্যাপারে ওই যে একটু ওদের হাতে ছুরি টুরি আসছিল, ওরা তো 30-40 জন, আর আমার ছেলে আর ওই বাচ্চা ছেলেটা পরে সেনা সবাই বাইরে এসে চিল্লাচিল্লি শুই না। তখন ওই বাচ্চা ছেলেটার মনে করেন ও একটু সইরা গেল গা, আপনার আমার ছেলেটা মারছে, মানে ছুরি টুরি আসছিল যে এগুলি দিয়ে অগো ছুরি দিয়ে অগো লাগছে, এখন বলতেছে যে আমার ছেলে মারছে। ঠিক আছে, এখন এর জন্য আমার ছেলেরে সবাই মিলে এই যে আজকে ওরা বলতেছে ওরা কেস করছে। তো আমরা কিছু যদি কেস করে থাকে, আমার ছেলে তো আর ওদের মারতে যায়নি, ওরা তো আমাদের বাসার এখানে আসছে। তো এইটাই আর কি, এগুলি নিয়ে আমরা আর কি করে বসে রয়েছি যে দেখি কেউ আসে কিনা, মীমাংসায় আসে কিনা। যদি আমার ছেলে অন্যায় করে থাকে, আমার ছেলের বিচার হইব, আর যদি ওরা অন্যায় করে থাকে তো ওদের বিচার হইব। তো এগুলি নিয়ে যেরকম আমরা চুপ করে বসে রয়েছি, তো ওরা এই সন্ধ্যার সময় আপনার মনে করেন গেটের তালা তুলা ভাঙ্গা, মনে করেন আমরা সবাই ছাদে গেছি, ছাদে যেয়ে পলাই রয়েছি, এর ভিতরে আপনার মনে করেন টস মস করে লেছে, 1-2 এসে 150-200 ছেলে, পুরো ওই গ্রুপটার মানে মা বাবা সহ মনে হয় সবাই এসে। এরকম অবস্থা, সাধারণ একটা ব্যাপার নিয়ে এরকম করতে পারে। কি করছে আইসে যে টাকা পয়সা চিন্তাই করে আমাদের সহ এলাকার মানুষ, আশেপাশের মানুষ যদি একটু চিল্লাচিল্লি না দিত, তাহলে তো আমাদের সহ বাইরে থেকে যেত। বোম মারছে, পিস্তল দিয়ে গুলি করছে, ইট করে মাইরা দেখেন ছাদের উপরে সহ কি করছে। একটু জন্য আমার বড় মেয়ের গায়ে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা এই ঘটনাটা আমরা তাৎক্ষণিক শোনার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে মোবাইল পার্টি সংশ্লিষ্ট এলাকার যে মোবাইল পার্টি ছিল, সাব ইন্সপেক্টর দেলোয়ারের নেতৃত্বে আমাদের অফিসাররা আসছে এবং স্ট্রাইকিং সহ, এবং আমি আমার থানার সংশ্লিষ্ট যারা আমার পাশে দেখছেন আরও আমি 15-20 জন পুলিশ সহ আমি ঘটনাস্থলে আসছি। এবং এসে যেটা আমি দেখতে পেলাম যে তাদের কাছ থেকে যারা ক্ষতিগ্রস্ত পক্ষ, অর্থাৎ সম্ভবত মিস্টার ফারুক জি, ওনার কাছ থেকে যেটা শুনতে পেলাম, আমি যেটা সরজমিনে দেখলাম যে ওনার দোতলা বিল্ডিংয়ের মধ্যে, বিল্ডিংটা সম্ভবত 3 তলা, তো আমি দোতলায় গিয়েছি, নিচতলা আমি পরিদর্শন করেছি। তবে যেটা শুনলাম পাঠানতলী থেকে আমাদের পার্শ্ববর্তী থানা সিদ্ধিরগঞ্জ, মেবি পাঠানতলী তো সিদ্ধিরগঞ্জ, ওখান থেকে কতিপয় লোক বিশেষ করে ফুটবল খেলাকে কেন্দ্র করে হয়তো প্রিভিয়াস কোনো ঘটনা থাকতে পারে এর পিছনে। তো সেটা আজকে আইসা আচমকা দেখলাম, যা দেখলাম ঘরের ভিতরে প্রবেশ করে তাদের তালায় কোপ দিয়েছে এবং কেউ জিনিসপত্র ভাঙচুর করেছে। তথাপিও আমরা তদন্ত করলে আরও ব্যাপকতা হয়তো বেরিয়ে আসবে। তবে এই ঘটনার সাথে যারাই যেভাবেই সংশ্লিষ্ট থাকবে না কেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আর ফারুক সাহেবকে ইতিমধ্যে আমি বলে দিয়েছি, সে থানায় আসবে, এজাহার দেবে, আমরা মামলা নিব, মামলা নিয়ে মামলার ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তারের আইনে সুপারিশ করব। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ক্লিয়ার। বাইরে আছি, একটা মিনিট।
শেষ হয়ে-